বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটক কেন্দ্র, পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সৈকত কক্সবাজারে আপনাকে স্বাগতম। যেখানে আকাশ আর সমুদ্র এক হয়ে মিশে গেছে দীর্ঘত্ব শেষ প্রান্ত, আরও প্রতিটি ঢেউ যেন নিয়ে আসে নতুন এক অনুভূতি। প্রায় 120 কিলোমিটার দীর্ঘ এই সমুদ্র সৈকতে শুধু একটি পর্যটক কেন্দ্র নয়, এটি প্রাকৃতিক প্রেমীদের জন্য এক স্বপ্ন গন্তব্য। সকালে নরম রোদ, বিকালে সোনালি আলো আর সন্ধ্যা মনোমুগ্ধকর সূর্য, সবকিছু মিলিয়ে কক্সবাজার যেন প্রাকৃতিক এক জীবন্ত ক্যানভাস। প্রতি বছর লাখো পর্যটক এখানে ছুটে আসে প্রাকৃতিক সুন্দর উপভোগ করতে। কেউ আসে একাকিত্ব, কিছু শান্ত মুহূর্ত খুঁজতে। তো আর কি, চলুন সবাই মিলে একসাথে ভিডিওটি উপভোগ করি। আমরা আজকে কক্সবাজার নিয়ে এই ভিডিওটা সুন্দরভাবে সাজিয়েছি। আজকের ভিডিওতে সব কিছু তুলে ধরা হবে। এই ভিডিওতে দেখানো হবে কক্সবাজার কিভাবে আসবেন, কক্সবাজার কোথায় থাকবেন ও মনোরঞ্জন কিভাবে চালাবেন। সুন্দর যাত্রা, সুন্দর উপভোগ, সুন্দর ট্রাভেলিং। আপনি যদি ভ্রমণ একটি পিপাসা লোক হন, আপনি যদি ভ্রমণকে ভালোবাসেন, তাহলে আজকের কক্সবাজার ভিডিওটি সম্পূর্ণভাবে আপনার জন্য একটি ভ্রমণ গাইড ও ভ্রমণ সুন্দর একটি যাত্রা নিয়ে শুরু করছি। তো আর দেরি কিসের, চলেন আমরা সবাই মিলে কক্সবাজারকে উপভোগ করি একসাথে। আসসালামু আলাইকুম। কক্সবাজার থেকে সকলকে জানাই শুভ সকাল। আজকে আমরা চলে আসলাম কক্সবাজার নাটিকুটি আমরা তুলে ধরবো এই ভিডিও। কক্সবাজার ঐতিহাসিক, সংস্কৃতি, কক্সবাজার দৃশ্য আমরা আজকে যাবতীয় সবকিছু ঘুরে দেখবো, সবকিছু তুলে ধরা হবে এই ভিডিওটা সবাই মনোযোগ দিয়ে দেখবে। চলেন ভিডিও শুরু করা যায়। সকালে ব্রেকফাস্ট করে আমরা সোজা চলে আসলাম হোটেলের নিচে। আর হোটেলের নিচে এসে আমরা একটা গাড়ি নিলাম, আর গাড়ি নিয়ে এখন আমরা চলে যাব ইনহানি ব্রিজে। তো চলেন আমরা চলে যাই ইনহানি ব্রিজে। এটা কক্সবাজার ফিল। মামা কিছুতে দেখা না মামা। আমরা গাড়ি থেকে নামে সোজা ব্রিজের দিকে চলে আসলাম। আর দুপুরবেলা আসাতে এত পরিমাণ গরম যা আর বলার কিছু নাই। আর ঈদের সিজনে এত পরিমাণ ভিড় কক্সবাজার। আমরা চলে আসলাম একদম সিজনে, তাই এত পরিমাণ ভিড় হওয়া আমাদের লাগলো। তো আমরা সোজা হেঁটে হেঁটে আসলাম। এখন আমাদের জামা কাপড় একটা ব্যাকেটে রাখতে হবে। আর আমরা এগুলো ভাড়া করে নিলাম একজন প্রতি 30 টাকা করে। আর আমরা কক্সবাজার আসার পর এত পরিমাণ রোদ আর এত পরিমাণ ভিড় যা বলার কিছু নাই। আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব, আপনারা যদি আসেন তাহলে আনসিজনে আসবেন কক্সবাজার, আর যদি সিজনে আসেন তাহলে মজা পাবেন না। আমরা এখন কক্সবাজারে যাবো, কক্সবাজার বিচে ঘুরবো, গোসল করবো, আপনাদেরকে সব কিছু দেখানো হবে। আর উপভোগ করবেন কক্সবাজারটা, সবাই দেখেন। আর এত পরিমাণ মানুষ কক্সবাজার এত পরিমাণ মানুষ, ভাই কি বলবো। কক্সে মানে ঢুকে যাওয়া মানুষের কারণে আমরা দেখেই যাই, কোনোরকম গোসলটা করতে হবে। সব মানুষই ভিড় আর ভিড়, মানে ঢুকে যায় না কক্সের দিকে। দেখি আমরা গোসল তো করতে হবে যেহেতু কক্সে আসছি। আর বিশেষ করে আমরা যে ময়লা আবর্জনা পালাই কক্সের দিকে, বিশেষ করে এই বোতল, কাঁচ ভাঙা, এগুলো এই জায়গাতে রাখলে সবথেকে বেটার ফিল হবে, তাই জন্য এটা দিয়েছে সরকারে। এখন আছি বিচে, আর আমি সাজেশন করবো যে আপনারা সকালে আসেন আর না হলে বিকেলবেলা আসেন। দুপুরবেলা কেউ কখনো আসবেন না। দুপুরবেলা এত পরিমাণ বালু আর এত পরিমাণ রোদ থাকে যে আপনারা না তুলতে পারবেন ঠিকমতো ছবি, না একটা ভিডিও করতে পারবেন, না ঠিকমতো গোসল করতে পারবেন। আর আমি বলবো আপনারা অল সিজনে আসুন কক্সবাজার, সিজনে আসবেন না। ঈদে, বিশেষ করে ঈদে কেউ আসবেন না। ঈদে আসলে একটা বড় সড়ো একটা রোজা খাতে হবে। আমি আপনাদেরকে বলবো এবার চলেন আমরা কক্সবাজারটা উপভোগ করি সবাই মিলে। অসম, আমি যদি বলি দেখেন নদী এত করে উত্তপ্ত, কি বলবো। এই দেখেন ঢেউ আস্তে আস্তে, দেখেন কক্সবাজারের
দেখেন উত্তপ্ত কি পানি, একেবারে উত্তপ্ত। ও ভাই ভাই, ও ভাই 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 ভাই, আমি বলবো বক্সা আসেন ভাই, টাকা জীবনে সব অনেক কামাচ্ছেন ভাই। বক্সা আর একটু ঘুরে যান, বিশেষ করে আপনারা কক্সা আসলে কক্সের বিলটা আলাদা। কি বলেন ভাই, আপনারা কি বলেন? টাকা সব না ভাই, জি টাকা সব না ভাই, টাকা জীবনে অনেক হবে, অনেক যাবে, কিন্তু আপনি বন্ধু নিয়ে ফ্রেন্ড সার্কেল নিয়ে আসলে আপনার মনটা আলাদা হবে ভাই। বিশেষ করে আমার বন্ধুটা বিয়ে করছে, এই বন্ধুটার জন্য সবাই একটু দোয়া করেন। ওর বড় আইতে দেন, আমি জোর করে নিয়ে আসছি ভাই। ভাই আমি আবার বলছি, বন্ধু নিয়ে ফ্রেন্ড সার্কেল নিয়ে আসার মনটা আলাদা ভাই। আপনার টাকা জীবনে বহুত যাবে, কিন্তু এরকম ঘুরার ফিলিংস আর কোথায় পাবেন না ভাই। বিশ্বাস করেন আমি বলতে আছি। ও ভাই জোসম, তোমার অনুভূতি কেমন? আমি বলতে চাই কক্সে টাকার সব কিছু না, টাকা জীবনে আসবে যাবে, রিস্ক লয়ে কক্সে চলে আসেন, ফ্যামিলি আসেন বা ফ্রেন্ড সার্কেলে আসেন, কক্সে আসেন ভাই। টাকা পয়সা জীবনে কিচ্ছু না, আপনি এরকম শান্তি আর কিচ্ছু পাবেন না ভাই। আমি বলতে আছি বন্ধু বান্ধব নিয়ে এখনই চলে আসেন কক্সে বাজার। কক্সের মতো আর কোনো ফিল আলাদা আপনি নিতে পারবেন না। নদীর গর্জন, মানুষের ভিড়, প্রাকৃতিক সৌন্দর্য, আরো তো আছে বন্ধু বান্ধব একসাথে থাকলে তো চিজ আপনারা জানেনই। আমি সাজেশন করবো সবাই আমরা কক্সবাজার একবার হলে আসি, উপভোগ করি। আল্লাহ হাফেজ। তোমার অনুভূতি কি? আমার অনুভূতি হচ্ছে জোরে কও, জোরে। আমার থেকে অনেক ভালো লাগতেছে, সবাই দেখেন। সবাই আসবেন, মজা হবে, বন্ধু বান্ধব নিয়ে আসবেন, সব চিল করবেন, বুঝছেন? রিয়াজ অনুভূতি টু গুড। টাকা পয়সা রেখে কোনো লাভ নাই, কক্সবাজার আসেন, ফিনল্যান্ড ঢেউয়ের সাথে সকল দেখেন কত মানুষের ভিড়। আপনারাও চলে আসেন কক্সবাজার। তো আমরা অনেক রাত আসলাম, আর অনেক আসার কারণে আপনাদেরকে হোটেলটাও দেখাতে পারলাম না। অবশেষে আমরা ব্রিজের থেকে গোসল টোসল করে সবাই চলে আসলাম হোটেলে, আর আপনাদেরকে হোটেলের সব ভিউ বা সৌন্দর্য আমরা কোথায় ছিলাম সবগুলো আপনাদেরকে একটু দেখাই, চলেন। আপনার অনুভূতি কেমন? আমি তো কইতেছি কে চাইব কে ঘুমাই ঘুমাই। মামা তোমার অনুভূতি কেমন? আর অনুভূতি আচ্ছা অনেকদিন পরে গেলে ঘুরার যে একটা ভালো লাগে, এক কথা ঘুরতে ভালোবাসি। ভাইয়া পারভেজ ভাই, পারভেজ ভাই আপনার অনুভূতি কেমন? আমার অনুভূতি টেরে করে দাদা তুমি যে ঘুরতে আসছো, তোমার অনুভূতি কেমন? হ্যাঁ বাবু, ভালো লাগে, সবাই আসবেন। এবার মামা 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 এদিকে দেখেন, এদিকে দেখেন। অনুভূতি কেমন আপনার? আমার অনুভূতি হয়েছে ঘুরতে আসছি, আমার কাছে টাকা নাই। আচ্ছা আচ্ছা রিয়াজ কই তুমি, কই কই অনুভূতি কেমন তোমার? অনুভূতি অনেক ভালো। ঘুরতে আসলে একটু টায়ার্ড লাগে, কিন্তু ঘোরার ভিতরে যে একটা আনন্দ তা বলে বোঝানোর মতো না। ঘুরতে আসবেন, এটাই সাজেস্ট করবো।
আমরা গোসল টোসল করে লাঞ্চ করলাম। লাঞ্চ করার পর তারপর আবার বিকেলবেলা ঘুরতে চলে আসলাম ব্রিজের এদিকে। আর এখন বিকেলবেলা, আর এখন নিস্তব্ধ, মানুষও এখন কম। বিকেল আসলে একটু আপনি শান্তি পাবেন। বিকেলবেলা সুন্দর মনোরম দৃশ্য থাকে, বিকেলে থাকে আরও সুন্দর সুন্দর ভিউ। তাই আমি সবাইকে সাজেশন করব বিকেলবেলা ঘোরার জন্য, বিকেলবেলা ব্রিজে আসার জন্য। অবশেষে দেখতে দেখতে আমাদের ভিডিও প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। তো সবাই বলে যাবেন অবশ্যই কক্সবাজার ভ্রমণ আপনার কেমন লাগলো, আর কোথায় যাওয়া যায়, কোথায় আপনি ব্লগ ভিডিও চান। আমার চ্যানেলটাও অতি নতুন, সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবো অন্য ভিডিওতে।